আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও অ্যাক্সুস্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে সি প্যানেল আছে সেই সি প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। তো কোনো কারণে যদি আপনি চান আপনার সি প্যানেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন, তাহলে এই ভিডিওটি দেখে আপনি তা খুব সহজেই করতে পারবেন। তো সি প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথম হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসা লাগবে এবং ওয়েবসাইট থেকে আপনি ক্লায়েন্ট এরিয়াতে চলে আসবেন। ক্লায়েন্ট এরিয়া থেকে আপনি সার্ভিসে চলে আসবেন এবং আপনি যেই হোস্টিংয়ের আন্ডারে যে সি প্যানেলটা আছে সেই সি প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেই হোস্টিংয়ের মধ্যে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যদি লগ ইন টু সি প্যানেলে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি অটোমেটিক কিন্তু আমাদের যে সি প্যানেল আছে সেই সি প্যানেলে অটোমেটিক লগ ইন হয়ে যেতে পারবেন কোনো পাসওয়ার্ড বা মেল ছাড়াই। আর আপনার যদি বর্তমান যে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা কি সেটা যদি আপনি জানতে চান, তাহলে যদি আপনি একটু নিচে স্ক্রল করেন তাহলে এই সি প্যানেলের আন্ডারেই এই যে এখানে আপনি আপনার ইউজার নেম এবং এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার বর্তমান পাসওয়ার্ড এবং এটা হচ্ছে আমার বর্তমান ইউজার নেম। তো আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনি লগ ইন করতে পারেন লিঙ্ক থেকে। তো আমি আপাতত অটোমেটিক লগ ইন হয়ে নিচ্ছি। তো আমি লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলাম। তো এই যে আমার সি প্যানেলে অটোমেটিক লগ ইন হয়ে গেল। তো এখন যদি আমি চাই আমার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি পরিবর্তন করব সি প্যানেলের, এর জন্য আমরা একটু নিচে স্ক্রল করব এবং আমরা সবার শেষের দিকে প্রেফারেন্স নামে একটি অপশন পাবো। এই প্রেফারেন্স অপশনে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন। আপনি যদি চান আপনি কিন্তু এখানে সার্চ টুলের মধ্যে এটা আবার সার্চ করেও বের করে ফেলতে পারেন। ওই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবো। তো এর জন্য আমাদের প্রথম একটা অপশন আছে সেটা হচ্ছে অল্ড পাসওয়ার্ড এবং এর পরবর্তীতে আছে একটা নিউ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড অ্যাগেন। তো আমরা যদি এখন পরিবর্তন করতে চাই তো প্রথম আমাদেরকে আমাদের যে ওল্ড পাসওয়ার্ডটা আছে সেই ওল্ড পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো ওল্ড পাসওয়ার্ডটা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমরা একটু আগে যেখানে দেখিয়েছিলাম আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা কপি করেও নিতে পারি, বা আমাদের যে আপনাদেরকে যে মেলটি দেওয়া হয়েছিল সেই মেল থেকেও কিন্তু আপনারা কপি করে নিতে পারেন। তো আমি আমার ওল্ড পাসওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে এখানে হচ্ছে আমাদের নিউ পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো এই নিউ পাসওয়ার্ডটা কিন্তু আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে। আমরা যদি চাই তো আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, কিন্তু এখানে দেখেন দেখাচ্ছে যে পাসওয়ার্ড স্ট্রেংথ আছে একটা যে 65-র উপরে হওয়া লাগবে। তো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো দিতে পারি। তো আমি যেটা প্রেফার করব আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে যে পাসওয়ার্ড জেনারেটর নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে একটা শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট করা। তো দেখুন আমাকে তারা একটা পাসওয়ার্ড দিয়ে দিছে। তো আমাদের প্রথম কী করা লাগবে, পাসওয়ার্ডটা কপি করে রাখা লাগবে। কপি করে রাখার পর এখান থেকে আমাদের এই টিক চিহ্নটা ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তো ওরা নিউ পাসওয়ার্ড অটোমেটিক বসিয়ে দিয়েছে এবং এখানে দেখেন স্ট্রেংথ তো কিন্তু ভেরি স্ট্রং দেখাচ্ছে। তো এরপর আমরা কি করব, এখান থেকে সবার শেষে চেঞ্জ ইউর পাসওয়ার্ড নাওতে ক্লিক করব। এবং দেখুন আমাদের নিউ পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি আমার পাসওয়ার্ডটা আপডেট করে দিলাম। তো এখন আমরা এখান থেকে কিন্তু আমাদের ইউজার নেম এবং যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু লগ ইন হতে পারি। তো আমি আমার পাসওয়ার্ডটা প্রথম বসিয়ে দিই, যেটা একটু আগে কপি করেছিলাম। আর ইউজার নেমটা যদি আমি এখন কপি করে দিই, লগ ইনে ক্লিক করার পর এই যে এখান দেখুন লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের যে সি প্যানেল আছে সেই সি প্যানেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে করতে হয়। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আর আপনারা কী নিয়ে টিউটোরিয়াল চান সেটাও আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা সেই বিষয়ে আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে সাহায্য করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।